আজ বেগম জিয়ার বাংলাদেশে ফেরত যাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনাবাদীদের জন্য একটি দার্শনিক বিচার হলো। দার্শনিক বিচার এজন্যই বলছি যে এই শেখ হাসিনাবাদী বেগম জিয়াকে এমন কোনো নির্যাতন বাকি রাখেননি। তিনি মিডিয়ার কাছে এটাও বলেছিলেন, এই শুনি যায় যায় মরে তো না। এতটাই নিচু লেভেলের এবং তৃতীয় শ্রেণীর কথাবার্তাও শেখ হাসিনা ওয়াজেদ বলেছিলেন বেগম খালেদা জিয়াকে নিয়ে। কোটি হৃদয়ের ভালোবাসায়, মানুষের শ্রদ্ধায় আর দোয়ায় তিনি দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষ করে আবারও লন্ডন ফিরেছেন। আজকে 2 পুত্রবধূকে নিয়ে বিএনপির পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, যেহেতু এসএসসি পরীক্ষা চলতেছে, কাজেই রাস্তায় কোনো ধরনের ভিড় করা যাবে না, কিন্তু মানুষের ভালোবাসায় সেই বাঁধ ভাঙা জোয়ার রোকা সম্ভব হয়নি। মানুষ এসেছে প্রিয় নেত্রীকে একবার চোখ দিয়ে দেখার জন্য, তার ভালোবাসার বহিঃপ্রকাশ দেখানোর জন্যই এসেছে নেত্রীর প্রতি। হ্যাঁ, অনেকেই বলতে পারেন সেই নেত্রীকে তো আপনারা মুক্ত করতে পারেন, সেই নেত্রীকে মুক্ত করা বলেন, আর অনেকে জেল দণ্ড দিয়ে ফাঁসি দিয়েছে বিগত ফ্যাসিবাদী সরকার প্রশাসনকে ব্যবহার করে অস্ত্রের জুড়ে এবং একটি বিদেশি রাষ্ট্রের সহযোগিতায়। সে অনেক কথা আপনারা জানেন, আমি ওইদিকে যাব না খুব একটা। কিন্তু মানুষের আন্দোলন সংগ্রামে এক সময় এই ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা ওয়াজেদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মানুষের ভালোবাসায় আবার মুক্ত হয়েছেন দেশের কোটি মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ 4 মাসের চিকিৎসার পর কাতার সরকারের দেয়া রাজকীয় বিমানে করেই তিনি ফিরলেন, এবং সেই কাতার সরকার এই ক্ষেত্রে শুধুই যে বিমান দিয়েছে তা নয়, নার্স, ওষুধ সহ যাবতীয় খরচ তারাই বহন করেছে। এই সম্মানের জন্য বেগম জিয়া কাতার সরকারকে ধন্যবাদও জানিয়েছেন। এই বেগম জিয়ার সংগ্রামী জীবন এবং সংগ্রামী ইতিহাস নিয়ে আমি এর আগে আরও 2টি ভিডিও করেছি দর্শক, অতি সম্প্রতি। আপনারা সেগুলো শুনতে পারেন, আমি আমার কমেন্টেও দিয়ে দেবো ওইগুলো। বেগম জিয়ার এই ফিরে যাওয়ার পর রাস্তায় রাস্তায় আপনারা দেখেছেন মানুষের যে বাঁধ ভাঙা জোয়ার। কেন সেটা? দিন শেষে বেগম জিয়ার সংগ্রামী জীবন এবং আপোষহীন এবং দৃঢ়চেতা মনোভাব, নেতৃত্বের গুণাবলী, জাতীয় অক্ষের প্রতীক, গণতন্ত্রের প্রতীক এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ সমাজ গঠনে বেগম জিয়ার যে অবদান, জাতি সেটা স্মরণ করেছে। আর সেজন্যই মানুষের এই বাঁধ ভাঙা জোয়ার আর ভালোবাসা। এখানে কিছু কথা বলতেই হচ্ছে দর্শক। বেগম জিয়ার কেন এই চিকিৎসা নিতে বিঘ্নিত হয়েছিল বিগত সরকারের সময়? বেগম জিয়ার অপরাধ নাকি ছিল যে তিনি 2 কোটি টাকা তছনছ করেছেন, অথচ অপরাধটা যেটা ছিল যে তাদের বাসায় অপরাধ যে 2 কোটি টাকা এক ব্যাংক থেকে শুধু আরেক ব্যাংকে ট্রান্সফার হয়েছে। সেই ট্রান্সফারের প্রক্রিয়াটা যথাযথ হয়নি বলা হয়েছে। টাকাটা এখনো কিন্তু ব্যাংকেই আছে, খরচও করা হয়নি। কি অদ্ভুত যুক্তি! জেল দিয়ে দেওয়া হলো, একটি স্যাঁতস্যাঁতে রুমের মধ্যে তাকে থাকতে দেওয়া হলো, মানসিক নির্যাতন চালানো হলো। যেদিন বেগম জিয়াকে জেলের ভিতর নেওয়া হয়, আমি একটা পোস্ট করেছিলাম, বলেছিলাম হয়তো বেগম খালেদা জিয়ার ভাগ্যেও ইয়াসির আরাফাতের মতো স্লো পয়জনিংয়ের মাধ্যমে শেখ হাসিনা ওয়াজেদ ভারতীয় রয়ের সহযোগিতায় এবং বিদেশি শক্তির ইচ্ছায় শেষ করে দিতে পারে। চেষ্টা করেছেনও, তারা চেষ্টা করেছেন, কিন্তু সবকিছুই সিদ্ধান্ত আসে একজনের কাছ থেকে, তিনি আহকামুল হাকিমিন। সেই বেগম জিয়ার উপর এত নির্যাতনের পরেও আপনারা শুনেছেন মৌলানা মামুনুল হক সাহেব কি বলেছেন। তিনি যখন দেখা করতে গিয়েছিলেন বেগম জিয়ার সাথে, মামুনুল হক বললেন, আমি মনে করেছিলাম যে তিনি হয়তোবা শেখ হাসিনার এই অত্যাচার সম্পর্কে বলবেন, প্রতিশোধ নিতে বা বিচার করতে, কিন্তু একটি কথাও নাকি বেগম জিয়া বলেননি। বরং
তিনি সকলকে ধৈর্য ধারণ করতে বলেছেন। তিনি বলেছেন রাষ্ট্রের সম্পদ যেন ধ্বংস না হয়, আপনারা রাষ্ট্রের সম্পত্তিগুলা রক্ষা করুন, দেশকে এগিয়ে নিয়ে যান। দেশের প্রতি তার এই যে ভালোবাসা, কারণ তিনি স্পষ্টতই অনেক আগেই করেছিলেন, বিদেশে আমার বন্ধু আছে, প্রভু নেই। এই দেশ আমার, এই মাটি আমার, এই মাটি ছেড়ে আমি কোথাও যাব না। এমনকি 111-এর সরকারের সময় একজন নেত্রী ঠিকই রাজি হয়ে শেখ হাসিনা আমাদের দেশ ছেড়ে পালিয়ে গেছেন। পালানোর ইতিহাস তার অতি সম্প্রতি যে হয়েছে তা নয়, তিনি এর আগেও পালিয়েছেন। অথচ বেগম খালেদা জিয়ার ব্যাপারে নাকি তার সুটকেস কাপড় চুপড় গুছিয়ে বলা হয়েছিল 111-এর সরকারের পক্ষ থেকে আপনাকে জোর করে নিয়ে সৌদি বিমানে তুলে দেওয়া হবে, আপনাকে যেতেই হবে। তিনি বলেছিলেন আমি যাব না, আমাকে নিতে হলে এখান থেকে তোমরা জোর করে নিয়ে যাও বা ট্রেন দিয়ে তুলে নিয়ে যাও। কারণ তিনি একটাই বলেছিলেন, এই দেশ আমার, এই মাটি আমার, আমি মানুষের জন্য রাজনীতি করি, এই মানুষই আমার শক্তি। সেই নেত্রী দীর্ঘ 4 মাসের চিকিৎসা শেষে আজ বাংলাদেশে গিয়েছেন। নিশ্চয়ই রাজনীতিতে অনেক মতপার্থক্য আছে। বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা বা তারিখ নিয়ে আমি ওই আলোচনায় খুব একটা যাচ্ছি না। তবে যে নেত্রী মানুষের ভালোবাসায় মাত্র 36 বছর বয়সে বিধবা হওয়া যে মহিলা 2টি সন্তানকে নিয়ে স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন করতে গেলেন, তখন অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, জেলে গিয়েছেন, কারান্তরীণ হয়েছেন, দমে থাকেননি। ইস্পাত কঠিন অক্ষ আর দৃঢ় মনোবল নিয়ে রাজনীতিতে এগিয়ে যাওয়া এই স্ট্রং পার্সোনালিটির এই মহিলা বেগম খালেদা জিয়া। তিনি 2014 সালে শেখ হাসিনা ওয়াজেদের সাথে আতাত করে নির্বাচনে গেলে ঠিকই তিনি হয়তো বা জেলে যেতেন না। কারণ এই বিচারটা যে বিচার ছিল না এই 2 কোটি টাকার, এটা তাদের কথার থেকেই, সেই শেখ হাসিনা ওয়াজেদের কথার থেকেই বের হয়ে আসছিল যে নির্বাচনে গেলে মুক্তি পেয়ে যাবেন। তার মানে হচ্ছে ওইটা বিচার হয়নি, নির্বাচনী আঘাত গ্রহণ করেননি বিধায় তাকে জেল কাটতে হয়েছে। তিনিই বেগম খালেদা জিয়া। আর সেজন্যই আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, তখনই আমরা বেগম খালেদা জিয়াকে আপসহীন নেত্রী উপাধি দিয়েছিলাম। আপসহীন থেকে গেছেন আজীবন, অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ রেখেছেন সোচ্চার, আপোষ করেননি কোনো অন্যায়ের সাথে। তার সুস্থতায় দেশের 18 কোটি মানুষের সুস্থতাই আসবে। জাতি সুস্থ হবে, গণতন্ত্র সুস্থ হবে। মানুষের ভালোবাসায় তিনি আবারও কথা বলবেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, দেশ গঠনে তার সুচিন্তিত মতবাদ এবং দেশ ও জাতির ঐক্যের প্রতীক হয়ে তিনি আসবেন আবার মানুষের ভালোবাসায়। সেই প্রত্যাশাই করি। ভালো থাকুন প্রিয় নেত্রী, স্বদেশের, দেশের 18 কোটি মানুষের অন্তরে বেঁচে থাকুন লক্ষ কোটি বছর। আজ এ পর্যন্তই।